ভাই হোয়াট এইটা বলে বিয়ে মানুষ দেখ ও মাই গড এটা কি দিয়ে পেট বানিয়ে নিয়ে আসছেন আপনি দেখি দেখি ভাই আমার বউটা প্রেগনেন্ট ভাই ডাক্তার বলছে 7 দিনের মধ্যে ডেলিভারি হবে ভাই আমার কিছু সাহায্য দিবেন ভাই 25 পয়সা কি হয় আপা আপা আমার বউটা প্রেগনেন্ট ডাক্তার কইছে যে 7 দিনের ভিতর ডেলিভারি হবে সিজার করতে হবে কিছু সাহায্য দিবেন এটা আপনার বউ হ্যাঁ আপা 7 দিনের মধ্যে ডেলিভারি হবে হ্যাঁ। সিজার করতে হবে হ্যাঁ। তা আপনার বউ যখন ডেলিভারি হবে 7 দিনের ভিতরে তো ওনাকে নিয়ে কেন রাস্তায় নামছেন ভিক্ষা করতে আপা আমার তো অনেক সমস্যা আসলে ঘটনা হচ্ছে মেলা টাকা লাগবে ডাক্তার কইছে যে সিজার করতে হবে আর সিজার করতে গেলে 15-20 হাজার টাকা লাগবে ভাই আপনার কথা ঠিক আছে সিজারে 15 থেকে 20,000 30,000ও লেগে যায় কিন্তু এই প্রেগনেন্ট অবস্থায় মহিলাকে কেন আপনি রাস্তায় নিয়ে আসছেন দেন না আপা কিছু সাহায্য দেন না সাহায্য তো দেব ভাই সাহায্য আসলে কাজটা আপনি ঠিক করেন নাই আমার জানি কেমন সন্দেহ সন্দেহ লাগতেছে ওনাকে দেখে এই চলো তো চলো এই ভাই ভাই তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো আমরা আসো আসো এই জায়গায় দেরি করা যাবে না আপনার সমস্যা কি আপনারা যখন আমি আপনার বড় কথা কইলে এমনি সন্দেহজনক মনে হইতাছে আপনি কেন পালাই এলেন হ্যাঁ সমস্যা কি এই মেয়ে কথা কন না কি লেগে আসলে আপনার চেহারাটা দেখি চেহারাটা হ্যাঁ আরে দেখি আপনার কি অবস্থা আচ্ছা ভাই আপনার সমস্যা কি আপনার হাত পা কাঁপছে কেন আপনি কথা বলতে পারছেন না কেন আচ্ছা কি আপনার সমস্যা কিসের জন্য আমরা ভিক্ষা করছি আমাকে ভিক্ষা করবে দেন আপনার সমস্যা কি না ভাই ভিক্ষা করতেছেন ঠিক আছে কিন্তু আপনারা যখন আমি প্রশ্ন করলাম আপনি কথা কইতেছেন না কি লাগে আপনার শরীর কাঁপে কেন আপনার হয়তো বা এখানে কোনো একটা রহস্য আছে দেখে তো আপনার মনে আমার শরীর কাঁপুক আর আমার শরীর ঝাপুক সেটা তো আপনার দেখার দরকার নাই আমাদের কাজ আমরা করতেছি আমরা ভিক্ষা করতেছি আপনার সমস্যা কি আপনার সেটা দিচ্ছেন কিছু জন্য ভিক্ষুক এইটা আপনাদের মতন ভিক্ষুকরা এই সমস্যা নষ্ট করে বউর যা 7 দিনের মধ্যে ডেলিভারি হবে সেই বউকে নিয়ে কিভাবে রাস্তা নামে ভিক্ষা করতে আপনি কি মানুষ না অমানুষ এই শুনুন কথাবার্তা ভালো করে বলবেন আপনার কাছে খয়রাত চাইছি আপনি খয়রাত দিবেন না দিলে না দিবেন এত কথা বলেন কিসের জন্য আপনি ভিক্ষুক ভিক্ষা চাইতে পারেন কিন্তু তার মধ্যে তো সমস্যা হতে পারে এটা তো আমাদের জনগণের দেখার বিষয় জনগণের দেখার বিষয় কি হইছে এখানে কি হইছে আসলে ভাইয়া এই যে লোকটাকে দেখতে পেয়েছেন না উনি হচ্ছে ভিক্ষুক একজন আর এই যে বোরখা পরা ওইটা হচ্ছে ওনার ওয়াইফ কিন্তু ওনার মানে পেটটা দেখে আমার জানি কেমন সন্দেহজনক লাগতেছে মানে আপনার বউ হ্যাঁ ভাই আমার বউ এইটা আপনার বউ সমস্যা হচ্ছে ভাই আমার বউর হচ্ছে প্রেগনেন্ট ওই ডাক্তার কইছে যে 7 দিনের মধ্যে ডেলিভারি হবে অনেক টাকা লাগবে সিজার করতে ভাই এখন 20,000 টাকা লাগতে পারে ওষুধ পানি কেনার জন্য আরো বেশি টাকা লাগতে পারে এই জন্য আমি ভিক্ষা যাচ্ছি আচ্ছা 7 দিনের মধ্যে যার বউ ডেলিভারি তার বউরে নিয়ে এইভাবে রাস্তাঘাটে বের হচ্ছে এটা তো আমার কথা এখন ভাই আর তো এছাড়া কিছু করার নাই টাকা পয়সা তো দরকার আছে ভাই আপনি তো ন্যাকামি করতেছেন আর কিছু করার নাই আপা দাঁড়ান আপনি মেয়ে মানুষ না হ্যাঁ হ্যাঁ দাঁড়ান ও মুখটা একটু খুলে আমি খুলে আপনি এই আমার বউ পর্দা করে সরান কিসের পর্দা এ বাবা এরকম স্বামী হয়েছেন বউকে পর্দা করা শিখেছেন তাহলে বউকে নিয়ে কেন এই রাস্তায় নামতে বিক্রি করতে ভাই হোয়াট এইটা বলে বিয়ে মানুষ দেখছেন কি অবস্থা এই দেখি আচ্ছা দেখি এইটা বলে মেয়ে মানুষ একটা মেয়ে মানুষের কখনো দাড়ি মুখ জ্বালায় ওকে আমিও দেখতেছি ভাই মোবাইলটা ধরেন দাও ছেলে মানুষ আমি তো ছেলে মানুষ ভিক্ষা করতে আসছেন ভাই দেখি আস্তে আস্তে একবার চুপ করেন ও মাই গড এটা কি দিয়ে পেট বানিয়ে নিয়ে আসছেন আপনি দেখি দেখি চিন্তা করেছেন হ্যাঁ এ কি অবস্থা এগুলা এই ধরো এই কই দাঁড়ান দেখেন আপনারা সবাই দেখেন আপনারা সবাই এদিকে আসেন এই পাশে আসেন সবাই ভিডিও করার দিয়া এরা ভিক্ষা করতে আসছে এক সপ্তাহ বলে পরে এর বোন হবে প্রেগনেন্ট এখন এইভাবে করে একটা ছেলে আর একটা ছেলেরা সাজাই নিয়ে আসছে এটা ভিক্ষা করার জন্য পেটের ভিতরে পুতুল দিয়ে কেন ভাই এই কাজ করছেন কেন আপনারা ভাই আমি এমএ পাস আর বিএ পাস হ্যাঁ আবার বাপ সুদে করে কিস্তি উঠে 5 লাখ টাকা এক অফিসে ঘুষ দিছে তাও ভাই চাকরি হয় নাই এবার বাধ্যতা বলে রিক্সা চালাতে পারি না রিক্সা চালাতে গেলে যদি মনে করেন কেউ দেয় আমার বাবা দেয় তাহলে ওরা স্টক করে মারা যেতে পারে
আর আমি এত টাকা পয়সা করে পাবো? আপনি এমএ পাস, হ্যাঁ ভাই। আপনি বিএ পাস? আসলে হ্যাঁ 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 ঠিক আছে, হ্যাঁ দেখো যান কি করেন আপা, কি কইছেন? হ্যাঁ ঠিক আছে, এমএ পাস করে রিক্সা চালালে সম্মান দিত, সবই ঠিক আছে ভাই, আপনি যে কথা বলেন তাও ঠিক আছে। আপনার 5 লাখ টাকা দালালে নিয়ে গেছে ঘুষ খাওয়ার কথা কইয়া। ঘুষ খাওয়ার কথা কয়ে। আচ্ছা ঠিক আছে, এখন ঘটনা হচ্ছে যে আপনারা যে কাজটা করছেন, আজকে মনে করেন যে আপনি ওনাকে প্রেগনেন্ট সাজাইছেন, প্রেগনেন্ট সাজাই আপনি ভিক্ষা করতেছেন। আল্লাহ না করুক যদি সত্যি সত্যি একজন গরিব মানুষের এরকম বউ প্রেগনেন্ট হয়, সিজার করার টাকা না থাকে, ওনরা যদি এরকম ভাবে ভিক্ষা করতে আসে, এই যে মানুষগুলো দেখলো এরা কেউ কিন্তু ভিক্ষা দেবে না, তাদেরকে দেবে? ভিক্ষা দেবে? আপনারা শিক্ষিত লোক হয়ে যে কাজটা করছেন ভুল করছেন। আমার একটা কথা দর্শক, এই ছেলেটা এমএ পাস, এই ছেলেটা বিএ পাস, এরা পেটের দায়, ক্ষুধার জ্বালায় পেটের ভিতরে পুতুল বেঁধে এরা ভিক্ষা করতে আসছে। আমরা সচেতন মানুষ যারা আছি, পেটের ভিতর থেকে এই পুতুলটা টান দিয়ে বের করে নিয়ে আসছি। কিন্তু আমাদের দেশে যারা ঘুষ খাইতেছে, সুদ খাইতেছে, কালোবাজারি করতেছে, তাদের পেটটা ঘুষ খাইতে খাইতে এত বড় হয়ে গেছে, তাদের ভিতর থেকে এরকম পুতুলের মতো যদি ওই ঘুষের অবৈধ পয়সাগুলো টান দিয়ে বের করে নিয়ে আসতে পারতাম, তাহলে আমাদের দেশে কিন্তু এরকম চিটারি বাটপারি চলতো না? চলতো? চলতো চিটারি বাটপারি চলতো? তাই আজকে ছোট ছোট অন্যায় অপরাধ যারা করতেছে আমাদের সামনে আমরা ধরতে পারতেছি। কিন্তু আমাদের দেশে ঘুষের মতো অপরাধ যদি না থাকতো, ঘুষ না খাইতো, এরকম এমএ পাস ছেলে চিটারি করতো না, এমএ পাস ছেলে ভিক্ষা করতো না, এমএ পাস ছেলে রিক্সা চালাইতো না। তাই ঘুষখোর, সুদখোর, কালোবাজারি যারা আছে তাদের একদিন না একদিন পতন হবে। তবে একটা কথা আপনারা মনে রাখবেন, রিজিকের মালিক কে? আল্লাহ। আজকে আমরা গরিব মানুষ, শাক দিয়ে ভাত খাচ্ছি, মাছ দিয়ে ভাত খাচ্ছি, সুন্দর করে রান্না করে সুস্বাদু ভাবে খাচ্ছি। আর যারা ঘুষখোর, তারা ঘুষের টাকা নিয়ে পচা তাড়ি মদ এইগুলা খাইতেছে।